আসসালামু আলাইকুম। সামনেই রমজান মাস এবং তার আগেই শাবান মাস, এমনকি শাবান মাস চলমান। আর এই শাবান মাসেই রোজা রাখতে হয় এবং গুরুত্বপূর্ণ কিছু আমলও আছে। ইসলামের দৈনন্দিন আমল, যারা সব নামাজি কুল হু আল্লাহ সূরা পড়েন, এমনকি গর্ভবতী নারীদের রোজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের জীবনে প্রতিদিন দরকার। শেষের প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি পুরো শাবান জুড়েই প্রায় রোজা রাখতেন, সামান্য কয়েকটা দিন বাদে। অন্য আরেক হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি। এজন্য শাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস। শাবান মাসে নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে, স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফ মিন শাবান, সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করা, সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে। কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয়। তো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত, বিশেষ করে শুরুর দিকে, মাঝের দিকে। তবে শেষের দিকে রোজা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হচ্ছে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন হাদিসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পাঠ করার উপকারিতা জানতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু বাক্য সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী এটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুম মিন কুনুজিল জান্নাহ বলেছেন। জান্নাতের যে সমস্ত ভান্ডার সমূহ আছে এর মধ্যে থেকে একটা। অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর একত্ববাদের বাক্য, এটি পাঠ করার ফলে, এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে একটা লোক জান্নাতের ভান্ডারের অধিকারী হবে। অতএব এটি যত বেশি পাঠ করা যায়, এটি যত বেশি ধারণ করা যায়, তত বেশি আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নেয়ামতের পরিমাণ বাড়বে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা উচিত। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস ধারণ করা, লালন করা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে হলো যে কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি, কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে না পেলে আসলে সম্ভব নয়। অর্থাৎ সকল ভালো কাজের নেয়ামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট, সেটাও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা, এটি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মূল মর্ম। সো এটি আমরা বেশি বেশি করে পাঠ করা এবং এর অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব। আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি। অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়ও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি। এতে কি আমার গুনাহ হবে? যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। কারণ মানুষের ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায় থাকে না। এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে। যার কারণে আপনি ইচ্ছাকৃত জন্য তেলাওয়াত না হয় সেটি লক্ষ্য করা দরকার, কারণ মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াতকে অনুমোদন করেন। সংখ্যাগরিষ্ঠ আলেমরা অবশ্য এর খেলাফ বা ভিন্ন মত পোষণ করেন। এরপর প্রশ্ন করেছেন পিবিএস লাইনম্যান, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি সূরা ইখলাসকে মহব্বত করে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করি। এর পরের রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করি, এতে আমার নামাজ হবে কিনা? এর উত্তর হলো যে সূরা ইখলাসকে মহব্বত করে বা আপনার ভালো লাগে সেজন্য একই রাকাতে অন্য সূরার সাথে সূরা মিলিয়ে পড়াটা মৌলিকভাবে নিষিদ্ধ নয়, বরং একাধিক সাহাবী থেকে এরকম আমল সাব্যস্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। কিন্তু ফরজ নামাজে আপনি যখন প্রথম রাকাতে সূরা ইখলাস পড়বেন, তখন পরের রাকাতে আপনার সূরা ফালাক বা নাস পড়তে হবে, কারণ কিরাতের বা সূরার ধারাবাহিকতা লক্ষ্য করাটা এটা উচিত। আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে এটা মাকরুহ হবে, এটা একটা অনুচিত কাজ হবে। এই জন্য আপনার সূরা ইখলাস যদি পড়েন তাহলে পরের রাকাতে ফালাক নাস পড়তে হবে। হ্যাঁ, নফল নামাজ হলে এদিক সেদিক আপনি করতে পারেন, এবং আপনার সূরা ইখলাস যদি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রাকাতে পড়লেন অন্য সূরার সাথে, আর প্রথম রাকাতে আপনি এমন করে সূরা পড়লেন যেটা সূরার দিক থেকে উপরের দিকে, অর্থাৎ শুরুর দিকে, তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকতা বরখেলাফ হওয়ার যে সংখ্যা সেটি আর থাকবে না। এরপরে প্রশ্ন হলো, রোজা রাখলে গর্ভের সন্তানের সমস্যা হবে, কি করব? রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে। পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন, গর্ভ খালাস হবে, তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে। তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে? সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে নিশ্চিত ধরতে পারেন না, বরং বিজ্ঞ
এবং ধার্মিক, একই সাথে রোজার গুরুত্ব বোঝেন, আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট, এরকম মানুষের পরামর্শ, সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে যদি তারা বলেন যে না, আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না, রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে, অঙ্গহানি হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, এই টাইপের কোনো সমস্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে। অতএব এই আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে। আর সামান্য একটু ঠুনকো অজুহাত বা হালকা একটু ভয়, অহেতুক ভয়, এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ইসলামী নির্ভরযোগ্য মাসালা ও আমলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।